আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানে ভাইরাস ছড়িয়ে তারপর নিজেরাই সেটা চিকিৎসা করতে কেন কেউ চাইবে? ওরা ওষুধটা আদেও কাজ করবে কিনা সেটা দেখতে চাইছে। মেবি এটা একটা এক্সপেরিমেন্ট। এই অসুখটা আজকাল হচ্ছে শুনছি, তা কি ট্রিটমেন্ট হচ্ছে? কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু জানি না। আপনি জানেন না বলছেন, অথচ এক্ষুনি তো বললেন যে ট্রিটমেন্ট করাতে গেছে। হ্যাঁ, সকাল থেকে ওর দাঁতটা নড়ছিল, কিচ্ছু খেতে পারছিল না, পেটটাও ব্যথা করছিল। তা আমি তখন তাড়াতাড়ি আমাদের সামনে এক ডাক্তারবাবু আছে তার কাছে নিয়ে গেলাম। ডাক্তারবাবু তেমন কিছু ওষুধ দিতে পারেননি। তা আমি মাথা নিচু করে বেরিয়ে আসছিলাম, মনটাও খুব খারাপ। সেই সময় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে বললো এটা নাকি একটা ভাইরাস, এর চিকিৎসা হয়। তাই চিকিৎসা হয় বলেছেন? আচ্ছা, আর কি কি উনি বলেছেন একটু ডিটেলসে বলুন তো। আমি জানি না, কিচ্ছু জানি না। উনি সেরকম ভাবে কিছু বলেননি, শুধু বলেছেন যে এটা খুব গোপন রাখতে হবে। এই চিকিৎসার কথা এখনো কেউ তেমন জানে না। আচ্ছা, তা কোথায় ট্রিটমেন্ট হচ্ছে, মানে কোন হসপিটালে নিয়ে গেছে? না না, হাসপাতাল না, ক্যাম্প বললো। ওখানে কত লোক যাচ্ছে জানেন? ওখানে ট্রিটমেন্ট করানো হচ্ছে, ডাক্তার নার্স 24 ঘন্টা খেয়াল রাখছে। তাহলে আমরাও যাই, চলুন। না না, আপনারা কেউ না, শুধু উনি যাবেন। পেশেন্টকে যেতে দিন, বাড়ির কাউকে অ্যালাউ করা যাবে না। আপনি আপনার অসুস্থ ছেলেকে তাই বলে একা একা ছেড়ে দেবেন? না না, আমি তো একা ছাড়তে চাইনি, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু উনি বললেন। দেখুন, ওখানে গেলে আপনাদেরও এই অসুখ হওয়ার ভয় আছে। ওখানে আপনাদের কাউকে অ্যালাউ করা যাবে না। দেখছেন তো ছেলের কি অবস্থা, ওকে আর আটকে রাখবেন না। তখন না আমার ছেলে খুব যন্ত্রণায় কাতরাচ্ছিল, ওর চিকিৎসার খুব দরকার। আমি আর তেমন কিছু ভাবতে পারিনি। আচ্ছা, ও অসুস্থ হওয়ার আগে বাইরের কোনো খাবার খেয়েছিল আপনার মনে আছে? বাইরের মানে ওই দুদিন আগে বাড়ির রুটি তরকারি বোধহয় ওর খেতে ভালো লাগছিল না, সেই জন্য পিৎজা নিয়ে খেয়েছিল। পিৎজা, এখানেও সেই পিৎজা কানেকশন। আমি শিওর ওই পিৎজাতে কিছু মেশানো হচ্ছে। দীপঙ্কর বাবুকে আমাকে আরেকবার বলতে হবে, ভালো করে ইনভেস্টিগেট করুন। আচ্ছা, আপনার বড় ছেলে ওই পিৎজাটা খেয়েছিল শুধুমাত্র, আপনি খাননি? না, আমার ছোট ছেলের পিকনিক ছিল, ও পিকনিকে গেছিল, আর আমি বুড়ো মানুষ ওসব পিৎজা টিজা খাই না। দীপঙ্কর বাবু, একটু এদিকে শুনুন আপনারা। দেখো, আমার মনে হচ্ছে, দেখুন, পিৎজার মধ্যে এই ভাইরাসটা মিশিয়ে এভাবে ওটাকে ছড়ানো হচ্ছে। তাতে কি হচ্ছে, মানুষ পিৎজাকে অসুস্থ হচ্ছে, আর ট্রিটমেন্ট করার নাম করে সবাইকে কিডন্যাপ করা হচ্ছে। কিন্তু কেন? এক মিনিট, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এত গোপনীয়তা কিসের? মানে পেশেন্টকে আলাদা কেন করে দেওয়া হচ্ছে? এটা কেন হচ্ছে? মানে যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তো সবার সামনেই করা যায়, আলাদা কেন করা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাই ভাবছি, মানে ভাইরাস ছড়িয়ে তারপর নিজেরাই সেটা চিকিৎসা করতে কেন কেউ চাইবে? হ্যাঁ, মানে কেন করছে তাহলে? এটা তখনই হয় যখন মানুষ নতুন কিছু করতে চায়। মানে কি বলতে চাইছো? আমার মনে হয় ওরা না ঠিক ট্রিটমেন্ট করতে চাইছে না, ওরা ওরা ওষুধটা আদেও কাজ করবে কিনা সেটা দেখতে চাইছে। মেবি এটা একটা এক্সপেরিমেন্ট।